আপনি কখনো এখানে এসে একা একা কেমন বসেছেন আজকে, নাকি আমার সাথেই প্রথম বসে? আপনার সাথে প্রথম এখানে আপনি এইভাবে বসা। হ্যাঁ, খুব ভালো লাগছে না? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। দেখেন সামনে এমন একটা খোলা আকাশ, অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। ছোটবেলা কোথায় ছিলেন আপনি? আমার জন্মস্থলে বলছে আমি টাঙ্গাইল। আমার ছোট থেকে বড় হয় টাঙ্গাইল। আমি মামিসিং কিছুদিন ধরে আইছি, মানে একটা লোকের অত্যাচারে। আচ্ছা, কার? মানে আমার যে ওখানে বাবুটা ছিল, সে বাবুর অত্যাচারে আমি আছি মামি। আগে আপনি টাঙ্গাইলে ছিলেন? হ্যাঁ, আমি টাঙ্গাইলে ছিলাম। আপনি এই পেশাতেই ছিলেন কিন্তু টাঙ্গাইলে? হ্যাঁ, এই পেশাতে ছিলাম, আমি টাঙ্গাইলে আচ্ছা ছিলাম। আচ্ছা, এই পেশা যে আপনি এলেন, মানে আমরা কি জানতে পারি যে আপনি এই পেশাটাতে কেন এলেন, কিভাবে? এই পেশাতে আমার আওয়ার কোনো ইচ্ছা ছিল না, আমার মা আমার বাধ্যগত জোর করে আমাকে এই পথে আনছে। আচ্ছা, আপনার রাগ হয় মায়ের উপরে? মার উপরে তো রাগ হয়, যে পেশা আমি আসতে চাই না সেই পেশা আমার জোর করে জুলুম করে আমার এই পেশায় আনাইছে। মার উপরে ঘৃণা একটা থাকার অবশ্যই কারণ আছে। কত ছোটবেলায় আপনি এই পেশাতে এসেছেন? আমি যখন আমার এই পেশায় নামাইছে তখন আমি শোনামের কথা কি মানে শৈলের ডাবাইছিলাম না, তখন আমার এই সময় ছোট। এত ছোট তাই হয়, অনেকেরই তাই হয় না? এখানে যে আসে এরকম অনেক ছোট বয়স আর কি, অল্প, যারা ম্যাচিউর হওয়ার আগে, মানে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে চলে আসে। হ্যাঁ, পথায় চলে আসে। আপনার বাচ্চা আছে তো? হ্যাঁ, আমার একটা বেবি আছে। আচ্ছা, কোথায় থাকে সে? বাইরে বাইরে রাখছি, এই পরিবেশের থেকে আমি দূরে রাখছি আমার বাচ্চাকে। আপনি চান না? আমি চাই না আমার বাচ্চা এই পরিবেশ পাক। মন খারাপ লাগে মাঝে মাঝে? মাঝে মাঝে মন খারাপ লাগে, তো লাগে না? মাই যখন এই পথে আইনা ফালাই এই দিছে একটা ডাস্টবিনের মধ্যে, আমি মনে করি একটা ডাস্টবিন, তাছাড়া কিচ্ছু না। আঙ্গ এনে যতটুক দাম, একটা বাইরের ফ্যামিলিতে গেলে আঙ্গ কোনো দামই নাই, সবাই দেখে আঙ্গ মুখে কাপড় দেয়। কিন্তু কখনো কি একবার একটু ফোটাও এমন হয়নি যে একটু ভালো লাগছে? ভালো লাগে লাগে না এমন কোনো কথা না, কিন্তু সবসময় মনটা এমন চিন্তিত হয়ে থাকে, মানে টেনশন লাগে, সারা কি করবো, এমন জায়গায় বসছে কিছুই করার নাই। মানে বের হতে চাইলে কি বের হতে পারা যাবে না? কেমনে বেরোতে হবে? কে বাইনা অন্য নিবে? কোনো কাজ কি আপনি করতে চান আসলে? অন্য কোনো কাজ? কি কাজটা আমি পারবো এখন করতে? আপনি যে কোনো কাজই তো করতে পারেন, কিন্তু আপনি কি আসলে চান? আমি আসলে চাই আমি এই জায়গাটাতে বাইরেতে, সত্যি সত্যি আমি এই জায়গাটাতে, মানে আমার বাচ্চাটা আমি সত্যি বাইরে যেতে চাই। আপনি রেখেছেন কোথায় আপনার বাচ্চা? আমার বাচ্চা মাল গোদাম রাখছে আমি এক বুয়ার কাছে। ওখানেই থাকবে? এখানে আসেন একবারও? আসে মানে হঠাৎ নিয়ে আসি, এনে নিয়ে আসলে জানি এখানকার পরিবেশটা পেলে আমার বাচ্চাটা নষ্ট হয়ে যাবে। 5 বছর পড়ে গেছে। এখান থেকে সুন্দর কাঁচা বাজার দেখা যাচ্ছে, যান ওই বাজারে? হ্যাঁ, আমি মনে হয় এই বাজারে 4 বছরের মধ্যে 5 দিন ঢুকছি। বাইরে যান না আপনারা? না, বাইরে যাই না, বাইরে যাই না, আমার কেউ তো মানে আটকানোর কেউ নাই। এমন কোনো সময় হয়েছে যে কোনো মানুষের জন্য, কারোর জন্য এমন হয়েছে ভালোবাসা অনুভব করেছেন কখনো? অনুভব তো করা যায়, একজনের জন্য একজনের ভালো লাগে তখন অনুভব করাই যায়, কিন্তু সেই ভালোবাসা তো সে রাখতে পারে সে রাখতে পারে না, তাই না? সে মনে করে কি আমরা বাগানের ফুল আঙ্গ বাগানে শোভা খায়, কোনো ঘরে টবে, কোনো ঘরের আমাদের শোভা কখনোই খাবে না। মানে এমন কখনো হয়েছে যে কোনো প্রতিশ্রুতি দিয়েছিল বিয়ে করবে বা কিছু? মানে বাচ্চা আগে যে আমার জামাইটা ছিল তার সাথে মানে আমি বাইরে সংসার করছি, তার জন্ম একটা বাচ্চা, আমার মেয়েটা, মেয়ে ভাবে আশা দিছিল আমাদের বিয়ে করবে, বাইরে সংসার করবে। 2 মাস যখন আমি বাইরে রইলাম, সে বাসা ভাড়া নিয়ে দিল আমাকে, সে বাসায় আর যায় না 2 মাস, পাক্কা 2 মাস বাসায় যায় না। তেমনি কেমনে করতে করতে 2 মাস পরে আমি আবার পাড়ার ভিতর চলে আসছেন। মাসে 30,000 টাকা রুম ভাড়া দিই। অনেক টাকা। প্রতিদিন 1,000 টাকা? প্রতিদিন 1,000 টাকা। প্রতিদিন 1,000 টাকা মানে আপনি ইনকাম করতে পারেন? হ্যাঁ, ইনকাম হয়, না হলে দেই কেমনে, মানে আরো কিন্তু টানাটানি হয়ে যায় নাকি আরামে? কত সময় টানাটানি হয়, কত সময় ভালোভাবে ভালোভাবে চলে। কি করেন, সিনেমা দেখতে যান? মাঝে মাঝে একটু বাইরে যাই। না, এখন তো ঘরেই দেখা যায় সবকিছু, তাই না? কিন্তু তাও যখন ঘরের মধ্যে মনটা না ভালো লাগে তখন একটু বাইরে একটু। কোথায় কোথায় বেড়াতে যান? এমনি সামনে পার্ক আছে, পার্কে, হলে, জেনে খুশি নিয়ে যাইতে পারি আমি। সিএসসিবিতে আমি এইচআইভি নিয়ে একটা কাজ করতেছি। এইচআইভি নিয়ে কাজ করছেন? আচ্ছা। ও, ভালো কথা বলেছেন। আপনার সাথে কথা বলতে বলতে আমার মনে হলো যে আপনাদের মানে এই যে স্বাস্থ্যর ব্যাপারটা, মানে আপনারা ইনজেকশন রেগুলার নেন? মানে ওষুধ টষুধ সব আমাদের, আমি যে অর্গানাইজেশনের যে অফিসে চাকরি, সেই অফিস থেকে এগুলো সম্পূর্ণ ফ্রি দেওয়া। সবাই তো আবার 2 লাখ টাকার আশায় রিস্কটা যায় না। হ্যাঁ, কিন্তু এই পরিস্থিতিটা আসলে খুবই ভয়ঙ্কর, তাই না? কারণ একবার একে তো আপনি ভাবছেন যে আপনি এরপরে আর কিছু করতে পারবেন না, হয়তো এটা সত্যই, কিন্তু তারপরে যদি আবার একটা অসুখ বড় বাঁধিয়ে ফেলেন বা হয়ে যায়, তাহলে তো আসলে আপনাকে দেখবারও কেউ নাই আমার এখানে।
আপনি কি সঞ্চয় করেন? এখানে সঞ্চয় 2 টাকা রাখতে গেলে তারপরের দিন এই 2 টাকা বাইকের আয়োজনে ঋণ দিতে হয়। তাহলে তো ভবিষ্যৎটাও খুব অনিশ্চিত হ্যাঁ, হয়ে থাকে, তাই না? হ্যাঁ। কারণ একটা সময় যখন আপনার বয়সটা থাকবে না, এই কাজটা করার মতো যখন অবস্থা থাকবে না, তখন আসলে দেখবারও কেউ থাকবে না। কিন্তু আমি দেখেছি এখানে অনেক সিনিয়ররা আছেন, বয়োজ্যেষ্ঠরা আছেন, যারা বড় আপনাদের থেকে। তাদের কিভাবে চলে? তারা চলেন তারা কিভাবে? ওই যে মেয়ে আছে ও তাদের। আচ্ছা, তাদের মেয়েদের উপরে তারা নির্ভর করেন। যাদের মেয়ে নেই তারা কি করেন? ওই যে তাদের আর কিছু করার নেই। তাহলে খাওয়া মানে দৈনন্দিন ওই যে বয়স্ক মহিলারা, আমার মতো মেয়ে তার একটা লোকের সাথে কথা বলতে পারবো না, আর একটা বয়স্ক মহিলার একটা লোকের সাথে কথা বলে বুঝা সে নিতে পারবে। আচ্ছা, মানে হয়তো আপনার জন্য উনি কাউকে নিয়ে আসতে পারবে এমন, হ্যাঁ। তখন তাকে আপনি সামান্য কিছু টাকা বা দিলেন। হ্যাঁ। আচ্ছা, আপনার মনে পড়ে ছোটবেলার কথা? মানে টাঙ্গাইলে সেই যেখানে আপনি হয়েছিলেন, বা এগুলো মনে পড়ে? মনে পড়লো, পড়াই তো মানে আমরা একটা গ্রুপ ছিলাম বান্ধবীরা, আচ্ছা। মানে যার যার মতো পাড়াটা উঠছে তারপরে হুম হুম। সবাই ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আচ্ছা, ঈদ, পুজো, এই উৎসবগুলো কি কখনো মানে পালন করা হয়েছে? হ্যাঁ, হয়েছে। হয়েছে? আপনার আমাদের এখানে মানে নিত্য নতুন ঈদ হইতেছে, নিত্য নতুনই পুজো হইতেছে, নিত্য নতুনই সবাই আনন্দের ভিতরে আছে। আনন্দের ভিতরেই আছে, কিন্তু ঈদের দিনও কাজ করতে হ্যাঁ, হয়? ঈদের দিনও মানে লোকের আকাল হয় না এখানে। হয় না, না? আচ্ছা, মানে আপনাদের জন্য কি সেই সময়টা মনে হয় যে একটু বেশি লোক আসছে হ্যাঁ, ঈদের সময়? তাই? এটা কি শুধু এই যেখানে আপনি আছেন এই এলাকার লোকজনেরাই আসেন, নাকি এমন হয় যে অন্য জায়গা থেকে? অন্য জায়গা থেকে তো আসে, মানে এলাকার লোকের এই যে স্থানীয় ছেলেরা এখানে আসে, ওরা মদ খাবা আর একটু বুং বাং করবা, আর ফাঁকা থেকে যেগুলো লোকগুলো এসে এগুলো এনজয় করবে। আপনি কখনো গলা খুলে গান করেছেন? না। নাচ করতে পারেন? হ্যাঁ। পারেন? সত্যি? দেখাবেন আমাদের আজকে না? কেমন নাচ করতে পারেন আপনি? মানে কি ধরনের নাচ করতে পারেন? যতটুকু পারি। আজকে দেখাবেন আমাদের?